এসআইআর ফর্ম জেরক্স করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর উত্তর কাজীপাড়ায়। মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার দাস, বয়স 61 বছর। মৃত প্রদীপবাবুর ভাই সুদীপবাবু সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে দাদা প্রদীপবাবু তাকে দরজা খুলে দেন। তিনি নিজের কর্মস্থলে যান। বয়সজনিত কারণে তাকে কিছু কাজ করতো না। দাদাকে বলে যায় এসআইআর ফর্ম যেটি আছে তা জেরক্স করে রাখতে এবং বাড়িতে ভাত রান্না করতে। প্রদীপবাবু বাড়িতে ভাত রান্না করে জেরক্সের দোকানে যায় এসআইআর ফর্ম জেরক্স করতে। জেরক্সের দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন, তখনই প্রদীপবাবু হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার আইসি অদেন্দ্রশেখর দে সরকার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। তড়িঘড়ি প্রদীপবাবুকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। তার ভাই সুদীপবাবু এবং চিকিৎসকদের ধারণা প্রদীপবাবু হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু হয়েছে। এই খবর এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পুলিশ প্রদীপবাবু মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। আর এই অস্বাভাবিক মৃত্যুর জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। আর সেই চিত্র বারুইপুর হাসপাতাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুর বার্তার পর্দায়। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে চা দিল, চাটা খেলাম, খেয়ে তারপরে তো বেরোলাম 7:20 নাগাদ, 7:20 না 7:25 নাগাদ বেরোলাম। 7:42 ট্রেন ধরে আমি বারুইপুর লোকালটা যেটা আছে সেটা ধরে আমি আমার কাজের গন্তব্যস্থলে গেলাম। কাজের গন্তব্যস্থলে সেখানে গিয়ে আবার আমি একটা ফোন করলাম, সেই ফোন রেকর্ডিংও আমার কাছে আছে, যে তুই ভাত কি চাপিয়েছিস? ও বললো হ্যাঁ আমি ভাত চাপিয়েছি। তাহলে তুই ভাতটা চাপিয়ে আমাদের রাইস কুকারে, জেনারেলি রাইস কুকারে আমাদের ভাত রান্না হয়, তাহলে তুই রাইস কুকারটা চাপিয়ে দিয়ে, ওটা তো অটো কাট আছে, অসুবিধে নেই, তুই ভাতটা চাপিয়ে দিয়ে তুই এই ফাঁকে গিয়ে এটা করে আন, জেরক্সটা করে আন। দুটো এসআইআরের ফর্ম আমি আমার আর দাদার দুজনকার এই করতে দিলাম আর কি। ওকে বললাম যে তুই করে আন। তা ও বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। এখন আমি যখন বাড়ি থেকে গিয়ে, কেন তো এটা লাগবেই, ওই আধার কার্ডটা লাগবে, আধার কার্ডটা নিতে গিয়ে দেখছি বাড়িতে রান্নাঘরেতে ও ভাতটা তৈরি করে নাবিয়ে দিয়ে তারপরেতে গেছে এতে, ওটা হচ্ছে জেরক্স করতে। হ্যাঁ, এবারে জেরক্স করতে কী হয়েছে কি না হয়েছে আমি তো জানি না। তারপরে তো ফার্স্ট ও আমাকে ফোন করে বললো যে আপনার দাদা মনে হয় আর নেই, ওনার হার্ট অ্যাটাক করে গেছে। শুনে তো আমার হাত পা যা হওয়ার, আর তো আমার পেছনে কেউ নেই, সামনেও আর কেউ নেই। আমাদের জমা দেওয়া হয়ে গেছে, আমাদের এসআইআরটা জমা দেওয়া হয়ে গেছে। এটা ডুপ্লিকেট ফর্ম, যেটা আমাকে বিএলও স্ট্যাম্প মেরে সই করে দিয়েছে সেইটা। না 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 না, একদম না, আমি এসআইআরকে দোষ দিতে পারবো না, এটা সম্ভবই নয়। ও এসব কোনো আতঙ্ক ছিল না, আমারও আতঙ্ক নেই। আমাদের বাবা মার সমস্ত কিছু এভিডেন্স আছে, সমস্ত কিছু আমাদের কাছে আছে, সুতরাং এসআইআর নিয়ে কোনো বক্তব্যই নেই। সে ন্যাচারাল এটা হয়েছে, যা হার্ট অ্যাটাকটা হয়েছে যেমন সাধারণ মানুষের হয় ওই রকমই হয়েছে। আমি আশা করছি, আমি তো ডাক্তার নই, আমি ফিজিওথেরাপিস্ট, তো আমি আশা করছি যে এটাই হয়তো হবে, এর বেশি আর কিছু। আপনার পুরো নামটা? আমার নামটা সুদীপ দাস। জমা দেওয়া কোনো না, জমা তো আগেই দিয়ে দিয়েছি। আমাকে তো 4 কপি দেওয়া হয়েছিল, 2 কপি আমার আর 2 কপি বিএলও। তো বিএলওকে আমি 2 কপি দিয়ে দিয়েছি, বিএলও নিয়েছে আর আমাকে সই করে স্ট্যাম্প মেরে আমাকে দিয়ে দিয়েছে। কেননা বিএলও অফিস তখনই আমার কাছ থেকে চাইবে ফর্মটা, আমি তো জানি না, আমি ওই জন্য ওটাকে জেরক্স করতে বলেছিলাম। ও জেরক্স করতে গিয়ে এটা। আমার বাড়ি হচ্ছে মল্লিকপুর কাজীপাড়া উত্তর, অপোজিট উত্তরায়ণ বেকারি গলি।